ওএনজিসির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। সত্যজিৎ বৈদ্য সরাসরি রয়েছেন। সত্যজিৎ, যা ভয়াবহ পরিস্থিতি, যেভাবে আগুনের তীব্রতা আমরা দেখতে পাচ্ছি, কি অবস্থা এখন সেখানে? দেখো, এই মুহূর্তে যা পরিস্থিতি তা এক কথায় বলতে গেলে কিন্তু আগুন এখন নিয়ন্ত্রণের বাইরে, এবং যা পরিস্থিতি তাতে কিন্তু গোটা কারখানা পুরোপুরি আগুনের গ্রাসে চলে গিয়েছে। এবং যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে খুব অল্প সময়ের মধ্যে গোটা কারখানা পুরো আগুনের গ্রাসে চলে যায়। তার কারণ হলো এখানে মজুদ থাকা যে দাহ্য পদার্থ, রাসায়নিক পদার্থ এখানে মজুদ ছিল, যে কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এবং তুমি দেখতে পাচ্ছ যে গোটা এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে, একেবারে ধোঁয়ার মেঘ, এলাকার আকাশ কালো হয়ে রয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা তারা যেমন কাজে হাত লাগিয়েছেন, এখানকার কারখানার কর্মীরা তারা যেমন কাজে হাত লাগিয়েছেন, কিন্তু পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে বলা যেতে পারে। যে তুমি দেখতে পাচ্ছ যে দিনের বেলাতেও এখানে অন্ধকার নেমে এসছে, এরকমটা মনে হচ্ছে যে যেরকমভাবে এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এবং গোটা কারখানা কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে। দুপুর 3:30 নাগাদ যে আগুন লাগে তা এই ঘটনার পর প্রায় 2 ঘন্টার মতো সময় অতিক্রান্ত হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসবে তা কিন্তু বলা যাচ্ছে না। এবং তুমি দেখতে পাচ্ছ যে একদিকে যেমন দমকল কর্মীরা কাজ করছেন, তেমনি অন্যদিকে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা রয়েছেন। এবং যেহেতু এই কারখানায় তখন কাজ করছিলেন কর্মীরা, সে কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কী পরিস্থিতি, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর স্পষ্টভাবে মিলছে না। তবে তুমি সামগ্রিকভাবে যদি এলাকার দিকে তাকাও, যে আশপাশে যেহেতু কোনো বসত বাড়ি নেই, সে কারণে বড় কোনো দুর্ঘটনা হয়তো ঘটবে না, কিন্তু এখানে যে কারখানার যে পরিস্থিতি তা কিন্তু গোটা কারখানায় পুরোপুরি আগুনের গ্রাসে চলে গিয়েছে। এবং যে ছবি তুমি এখন দেখতে পাচ্ছ, যে স্থানীয় বাসিন্দারা তারা যেমন এসছেন, কর্মীরা, এখানকার কারখানার কর্মীরা তারাও কাজে হাত লাগিয়েছেন। এবং কারখানার ভিতরের অংশে যা দেখা যাচ্ছে, যে এখানে যতটা নিচের দিকে দেখানো যাচ্ছে যে আগুনের লেলিহান শিখা, দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং উপরের দিকে আকাশ যদি তুমি দেখো, তাহলে কিন্তু একেবারে উপরের দিকে কিন্তু কালো ধোঁয়া ছেয়ে গিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পরিস্থিতিটা, তুমি দেখতে পাচ্ছ যা পরিস্থিতি এই মুহূর্তে, তাতে কিন্তু মানে দফায় দফায় আগুনের লেলিহান শিখা উঠছে। এবং এখানে স্থানীয় বাসিন্দারা যা দেখে রীতিমতো আতঙ্কিত, যে আশপাশে যেহেতু বসত বাড়ি নেই, সে কারণে কিছুটা হয়তো সংকট কাটানো গেছে, কিন্তু কারখানার যা পরিস্থিতি তা কিন্তু রীতিমতো ভয়াবহ বলা যেতে পারে। এবং এলাকার আকাশ কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এবং রীতিমতো অন্ধকার নেমে আসার মতো পরিস্থিতি হয়েছে। একেবারে সঙ্গে থাকো সত্যজিৎ, যে পরিস্থিতি এখন আমরা জানতে পারছি, একেবারে ভয়াবহ আকার ধারণ করেছে এই আগুন।